গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখন যেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি এটা আপনারা আগে দেখেইছেন, আঙ্গুর গাছ। আগেও বলেছি এখান থেকে বারবার ভিডিওটা স্টার্ট করি, মানে আঙ্গুরগুলো দেখতে এতটাই ভালো লাগে তার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আঙ্গুরগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না। তার কারণ প্রত্যেকটা আঙ্গুর দেখুন প্যাকেট করা আছে। এই যে ভেতর দিয়ে যদি হালকা করে দেখায়, এই যে ভেতরে দেখা যাচ্ছে, এগুলো প্যাকেট করার কারণটা হচ্ছে এই যে দেখুন, এই যে কারণটা দেখুন, এই যে একটা পোকা বসে আছে দেখছেন, এই সমস্ত পোকা আঙ্গুরগুলোকে ফুটো করে দিচ্ছে, এবং যার জন্য আঙুরগুলো সব কালো কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো তার জন্য ভাই কি করেছে, এগুলো সব প্যাকেট করে দিয়েছে বিভিন্ন এই ব্যাগ দিয়ে। এটা একটা মানে এয়ার পাস করবে এরকম টাইপের একটা ব্যাগ, যেটা দিয়ে সব আঙুরগুলোকে প্যাকেট করছে যাতে পোকাগুলো আর নষ্ট করতে না পারে। তো কোনো এক সময় খুলে আপনাদের দেখাবো কতটা কি হয়েছে, কতটা বড় হয়েছে দেখাবো। আর আগে তো বলেইছি যে দুটো আঙ্গুর গাছ আছে আমাদের, এই একটা, এখানে একটা, এটাতেই আঙ্গুর হয়েছে। এইটাতে হয়েছিল কিন্তু সেগুলো সব নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। হয়েছিল মানে একটা হয়েছিল, আমি তো আপনাদেরকে আগে বলেছি। তো এটাতেই মেনলি হয়েছে। আর আমি এর ভিডিওটা পোস্ট করার আগে একটা শর্টস ভিডিও পোস্ট করেছিলাম, যেখানে বলেছিলাম যে ঝড় বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে। তো এই সব গাছ সমস্ত কিছু উল্টে গেছিলো, এই আঙ্গুর গাছ আরও বিভিন্ন রকম সমস্ত ফলের গাছ সব উল্টে গেছিলো। সব সেভাবে কিছু ক্ষতি হয়নি, আম টাম কিছু পড়েনি। যেগুলো বড় বড় গ্রো ব্যাগে দেওয়া আছে, এই সমস্ত বড় বড় গ্রো ব্যাগে যে গাছগুলো দেওয়া আছে সেগুলো পড়েনি, কিন্তু ছোটো টবের সমস্ত গাছ সব উল্টে গেছিলো। এগুলো সমস্ত সোজা করা হয়েছে। আর এই যে কাঁঠাল গাছটা, এটা আগে দেখিয়েছি, এই কাঁঠাল গাছটা ঝড়ে পড়ে গেছিলো। যদিও বা একটা এখানে সাপোর্ট দেওয়া আছে, এই যে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া আছে, কিন্তু তাতেও এত ঝড় হয়েছে, এটাও পড়ে গেছিলো। কালকে আবার এটাকে সাপোর্ট দিয়ে ঠিক করে রাখা হয়েছে। আর কাঁঠাল তো আপনাদেরকে দেখিয়েছি আগে, এই যে কাঁঠাল হয়ে আছে। আর এই যে আরও ছিল, বাড়িতে খাওয়া হচ্ছে। এঁচোড় মানে বা ছোটো অবস্থায় যে কাঁঠালটা, ওটাকে আমরা এঁচোড় বলি, সেটা বাড়িতে রান্না করে খাওয়া হচ্ছে। আর আপেল গাছটা তো আগে দেখিয়েছেন, আর আপেল গাছেও দেখুন এটা প্যাকেট করা আছে, কারণ আপেল গাছেও এই পোকা সমস্ত আপেলে ফুটো 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 করে দিচ্ছিল। আমি একটা আম দেখাবো আপনাদেরকে, একটা আম খুলে রেখেছিলাম কয়েকদিন, সে আমটায় কীভাবে ফুটো করেছে দেখাবো। চলুন বাকি আর কয়েকটা জিনিস ঘুরে দেখাই। এটা তো ফুল গাছটাতে সুন্দর সুন্দর ফুল হচ্ছে, দেখুন কত সুন্দর ফুল হচ্ছে। আর এই গন্ধলেবুর চারা গাছ, এগুলো কেউ যদি নিতে চান, এগুলোতে ফুল হয়, মানে ফল হয়, ফুল হয়, বা ভাইগুলো কাটিং করেছে, আবার বড় হবে। তো কেউ যদি নিতে চান তাহলে জানাবেন, চেষ্টা করব, ভাইকে বলবো যদি দেয়, কারণ আমাদের অলরেডি একটা বড় গন্ধরাজ লেবু আছে, সেখান থেকে এই চারাগুলো বানানো। আরও বানানো ছিল, কিছু রিলেটিভের বাড়িতে দেওয়া হয়েছে, মামা বাড়িতে দেওয়া হয়েছে, আরও কিছু বাড়িতে দেওয়া হয়েছে, এবং সেখানে খোঁজ নিলাম, যথারীতি লেবু হচ্ছে, মানে হয়েছে এবছর। আর এগুলো তো ড্রাগন গাছ, এখানে একটা আছে, এখানে একটা আছে। আর এই যে বড় বড় গোল গোল গাছ, এগুলো হয়তো অনেকেই চিনে থাকবেন, এগুলো ওল গাছ। আর এগুলো তো ওল গাছ। আর এইটা তো হচ্ছে আপনার জামরুল গাছ। চলুন গন্ধরাজ লেবুর গাছটা একবার দেখিয়ে নিয়ে আসি। এটা তো ক্যারি পাতার গাছ, আগেও দেখিয়েছি, ক্যারি পাতার গাছ। গন্ধরাজ লেবুটা একবার দেখিয়ে নিয়ে আসি। আর এইটা তো পাশের একজনের জায়গা, যেখানে চাষ করেছে, আমি আগে দেখিয়েছিলাম। এগুলো সমস্ত শশা ছিল, সমস্ত শশা নষ্ট হয়ে গেছে, হয়নি। ওই যে ওইখানে যেটা দেখছেন ভেড়ার মধ্যে, ওটা হচ্ছে কি যেন, উচ্ছে। আর এই পাশে যেটা আছে এটা ঝিঙে। চলুন এবারে গন্ধরাজ লেবুটার দিকে যাই। গন্ধরাজ লেবুর গাছটাকে ভাই কালকে বাড়ি এসেছিলো, ভাই একটু সোজা করে বেঁধে দিয়েছে, নাহলে গাছটা পুরো ঝড়ে একদম পড়ে গেছিলো। এই দেখুন বাঁশ দিয়ে সোজা করে বাঁধা আছে। এই যে দেখুন লেবু, দেখেছেন অনেক লেবু হয়েছে, বেশ বড় বড় সব লেবু হয়েছে। আর ওই দেখুন কত বড় বড় লেবু, দেখুন, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা ঠিকঠাক। এই দেখুন, দেখেছেন কত বড় বড় লেবু। এই যে এখানে আছে, এখানে আছে, আরও চারিদিকে অনেক ভরে হয়েছে। আগেও দেখিয়েছি, এই গাছটা তো দেখিয়েছি আগে। এটা আপনার বলেছিলাম, এটা হচ্ছে
মোসাম্বির গাছ, যেখানে ভাই গ্রাফটিং করেছে। এই যে এগুলো সমস্ত গ্রাফটিং করা, এগুলো সমস্ত গ্রাফটিং করেছে। গ্রাফটিং করে যে দেখুন, এই সব দেখলে বোঝা যাবে এই যে সব গ্রাফটিং করা। এই যে এটাতে বিভিন্ন রকম কমলার গাছ গ্রাফটিং করেছে। আর চলুন এবারে বাগানের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। আর যারা চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে আমি উৎসাহিত হব। এবং আমি দেখছি অনেকেই ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বা ভিডিওগুলোতে লাইক করছেন না, তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত হব। এটা তো আগে দেখিয়েছি, এটা হচ্ছে সব গাছই আপনাদের আগে দেখিয়েছি। তো এটা হচ্ছে আমড়ার এই যে ফুল হয়ে আছে, এখানে আমড়ার এই যে ফুল হয়ে আছে, আর এখানে ছোট ছোট আমড়াও ধরে গেছে। দেখুন ক্যামেরাতে ফোকাস হচ্ছে না, এই যে এই ছোটো 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 আমড়া, এই যে এখানে আমড়া হয়ে গেছে। আর এটা তো জামকুলের গাছ। আমি আপনাদের জামকুলের গাছটা আগে বলেছিলাম যে ফুল হচ্ছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু একটাও ফল ধরছে না। এই যে দেখুন ফুল এখনও হয়ে আছে কিন্তু ফল ধরছে না। আরও প্রচুর ফুল ছিল, সব শুকিয়ে পড়ে যাচ্ছে ফলগুলো। ফল হওয়ার পরে কেন এরকম হচ্ছে জানি না, গত বছরও তাই হয়েছিল। এই যে দেখুন এখানে কয়েকটা ধরেছে, এই যে এখানে এগুলো সব শুকিয়ে পড়ে যাবে, কেন হচ্ছে জানি না এটা। আর এগুলো তো সব মালটা মুসাম্বির গাছ। দেখুন কি সুন্দর সুন্দর সব মালটা হয়েছে, এই যে এগুলো সব মালটা মুসাম্বির গাছ। এটাও একটা মালটার গাছ। এটা কমলা লেবুর গাছ। দেখুন কমলা লেবুগুলো, চায়না কমলা বলে এটাকে, ছোট ছোট হয়ে আছে। দেখুন কত কত হয়ে আছে। আর চলুন বাগানটায় ঢুকে দেখাচ্ছি। এগুলো তো সব আগেই দেখিয়েছি আপনাদেরকে। এটা লেবু গাছ, পাতি লেবুর গাছ। এইটা কমলা লেবু, দেখুন কত সুন্দর কমলা লেবু হয়েছে। আর এগুলোও সব কমলা লেবুর গাছ। এটা কমলা লেবুর গাছ, এইটাও কমলা লেবুর গাছ। এখানে দেখুন লেবু হয়ে আছে, এই যে এই যে এখানেও লেবু হয়ে আছে, কমলা লেবু। এই যে এখানে সব লেবু হয়ে আছে। এছাড়া এটা হচ্ছে মালটা, এই যে মালটার গাছ। এটা মালটা হয়ে আছে, এখানে আছে, এখানে আছে। এটাও একটা মালটার গাছ, এই যে এখানে মালটা হয়েছে হয়েছে। আর এটা তো লেবু গাছ। দেখুন এটা হচ্ছে কাগজি লেবু বলি আমরা যেটাকে, কাগজি লেবু। এই যে সব লেবু হয়ে আছে। এগুলো তো বেদানা, আগে দেখিয়েছি বেদানার গাছ। এগুলো বেদানা। এখানে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এই যে সব বেদানা হয়ে আছে, এই যে। আর যেটা দেখাবো বলেছিলাম আম, এই যে পোকাতে যে আমটা নষ্ট করে। দেখুন এই যে এখানে একটা আম আছে, এটা কাটিমন। এটা একটু খুলে রেখেছিলাম, এই দেখুন অবস্থা দেখুন। এই যে কালো 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 যত দাগ দেখছেন, এগুলো সব পোকাতে বিঁধে দিয়েছে এইভাবে। এই জন্যেই আঙ্গুর আম সব কিছু প্যাকেট করে রাখা হয়েছে, নাহলে এগুলো সব পোকাতে বিঁধে নষ্ট করে দেবে, সব কালো কালো দাগ হয়ে যাবে। এগুলো তো প্যাকেট করা আছে, আগে দেখিয়েছিলাম। সমস্ত আম প্যাকেট করা আছে এখানেও সমস্ত আম প্যাকেট করা আছে। এই যে 1 2 3 4 5, এই 5টা গাছ, এই 5টা গাছে আম হয়েছিল, কিন্তু সেগুলো ভাই কেটে দিয়েছে। কারণ এই প্রথম বছর এত ছোটো আম গাছে আম হয়েছে, যার জন্য ভাই বলছে যে এবছর আমটা না নিলেই ভালো হয়, তাহলে গাছটার গ্রোথ হবে এবং নেক্সট ইয়ারে ভালো আম হবে। তো যার জন্য আম হয়েছিল, আমগুলোকে সব ভাই কেটে দিয়েছে। আর আমরা যে নার্সারি থেকে আম গাছগুলো এনেছিলাম, সেখানে একটা ভুল হয়েছিল। সেটা হচ্ছে এই যে আম গাছটা আছে, এই আম গাছটা যখন দিয়েছিল তখন বলেছিল যে এটা মিয়াজাকি, মানে ট্যাগিং করা ছিল মিয়াজাকি। এখনও ট্যাগিংটা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এই যে মিয়াজাকি ট্যাগিং করা ছিল, মিয়াজাকি। তো হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মিয়াজাকি বলে ট্যাগিং করেছিল, কিন্তু আমটা যখন হয় তখন দেখা গেছে এটা মিয়াজাকি নয়, এটা একটা অন্য কিছু আম, বাড়ি 4 বলে কিছু একটা হয়, সেই রকম আম। তো সেটা যেখান থেকে আমরা গাছটা নিয়েছি, এই যে ওয়েব গার্ডেন ইউটিউব, এনাদেরকে এটা ইনফর্ম করার পরে ওনারা আবার ফ্রি অফ কস্টে একটা নতুন মিয়াজাকি গাছের চারা পাঠিয়ে দিয়েছেন বাই পোস্ট।
সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে গাছটা খুব একটা ভালো না, কিন্তু যাই হোক, এই যে এইটা হচ্ছে মিয়াজাকি গাছ, মিয়াজাকি আমের গাছ। এই দেখুন, ওয়েব গার্ডেন থেকে পাঠানো, ট্যাগিং করা, এই যে ওয়েব গার্ডেন। তো এনারা পাঠিয়ে দিয়েছেন, এই যে মিয়াজাকি লিখে দিয়েছে। তো দেখা যাক, গাছটা যদি ঠিকঠাক থাকে, বড় হয়, তাহলে আম হলে বুঝতে পারবো। আর ভাই দেখে বলছে এটা মিয়াজাকির গাছ, কারণ পাতা দেখলে নাকি বোঝা যায়। আঙুর গাছের চারা হয়েছে, ভাই বানিয়েছে ওই মেন গাছ থেকে ছোটো গাছের চারা। কারো যদি চারার কোনো গাছের কোনো, আমাদের এখানে যা যা গাছ আছে, কোনো গাছের যদি চারার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন, আমি ভাইকে বলবো যদি সম্ভব হয় চারা দেওয়ার, তাহলে আমি চারা পাঠাতে বলবো ভাইকে। আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে জানাবেন। এছাড়া এখানে এটা চায়না বট আছে, এগুলো বনসাই, এটা বনসাই, এটা ছোটো কামিনীর গাছ আছে দুদিকে দুটো। আর এগুলো তো সমস্ত ফুলের গাছ। এই গোলাপগুলো এখনও ফুটছে। সবথেকে ঝড়ে বেশি ক্ষতি হয়েছে গোলাপ গাছগুলো, সমস্ত উল্টে গেছে, সব ছোটো টব তো, উল্টে যাওয়ার ফলে সব এটার ওটার ওপরে পড়ে গিয়ে, আর গোলাপ গাছে তো কাঁটা আছে, সব পাতাগুলোকে নষ্ট করে দিয়েছে। আর দেখুন এই জবা ফুলগুলো দারুণ হচ্ছে এবছর, মানে এবারে দেখুন কত সুন্দর লাগছে। এই যে এখানে একটা হয়েছে, এই জবা ফুলটা একটা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এই লাল জবা একটা হয়েছে, হাওয়াতে কি সুন্দর দুলছে দেখুন। এখানে সাদা জবা হয়েছে একটা, এই যে সাদা জবা দেখুন কত সুন্দর হাওয়াতে দুলছে দেখুন। সাদা জবাটা হয়েছে, দুটো হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। আর গোলাপ ফুল তো আছেই, আগে দেখিয়েছি বিভিন্ন রকম। এই দেখুন কি সুন্দর সুন্দর গোলাপ ফুল। আর এগুলো সব গোলাপ ফুলের গাছগুলো সব হয়ে গেছে, মানে ঝড়ের মধ্যে উল্টে লাস্ট সপ্তাহে প্রায় 3-4 দিন পর পর ঝড় হয়েছে, যার জন্য গাছগুলো সব এদিক ওদিক এলোমেলো হয়ে গেছে। এই একটা লাল গোলাপ ফুটেছে, দেখুন কি সুন্দর লাগছে গোলাপটা। ফোকাস কি হচ্ছে? এই দেখুন কি সুন্দর লাগছে। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে। হ্যাঁ, আমি এখানেই আছি। আস্তে আস্তে। এই হচ্ছে আপডেট। চলুন, মা ডাকছে, তার কারণ হচ্ছে যে ধানগুলো কাটা হয়েছে সেগুলো রোদ্দুরে দিতে হবে। আজকে এই পর্যন্তই, পরে আবার কোনো ভিডিওতে পেয়ারা দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হলো ভিডিওটা জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা বাকি ভিডিওগুলো দেখে নিন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।